মিলাদ কিয়াম করা কতটা শরীয়ত সম্পন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বেন, এটা ঠিক আছে, কিন্তু দুরূদের জন্য সবাই একত্র হইতে হবে, আবার দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাইতে হবে, এরকম কোন নির্দেশ কোরআন হাদিস দেয় নাই। এটা আমাদের মন গড়া নিজেদের বানানো পদ্ধতি, কোরআন হাদিসে কোথাও এগুলো নাই। মিলাদের মধ্যে আমরা দুরূদ পড়ি, তো দুরূদটা আপনি যার যার মতো পড়বেন। নামাজের মধ্যে দুরূদ আমরা একজনের সাথে সবাই সুর মিলায় পড়ি না, যার যারটা শেষে পড়ি। আপনারা নামাজ দুরূদ পড়েন না? এই দুরূদ কি সবাই একসাথে সুর মিলায় পড়েন? তাহলে নামাজের বাইরে একইভাবে দুরূদ পড়বেন, আলাদা কোনো পদ্ধতি না যে একজনের সাথে সবাই সুর মিলাই ইয়া নবী টান দিবেন, এরকম কোনো পদ্ধতি কোরআন হাদিসে জাল হাদিসেও পাওয়া যায়। অতএব এই মিলাদ এবং কিয়াম, বিশেষ করে মিলাদ এর জন্য আয়োজন, আনুষ্ঠানিকতা, সুরে সুর মিলানো, দাঁড়ায় যাওয়া, এগুলো সবগুলাই ইসলামের দৃষ্টিতে কোনো সঠিক কাজ নয়, ভুল কাজ। আমরা জানি ইসলামের মূল বাণী শান্তি, অথচ কোরআনে যাহা নিষিদ্ধ করা হয়েছে তাহাই বেশি করি আমরা। আমরা দাবি করি আমরা মুসলমান, এই গ্রামে 50% লোক অপকর্মের সাথে জড়িত। আমাদের করণীয় কি? এরা কোনো সাধারণ লোক না, গ্রামের গণ্যমান্য ব্যক্তি। সাধারণ জ্ঞানগত ভাবে বললে কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাই। চায়ের জুস হয়েছে, আমার গলা বিচ্ছে শেষ। ভাই, এটা তো ঠিক যে আমাদের দেশে বড় বড় মোগল মাতবররা অনেক হারাম কাজের সাথে আমরা জড়িত, সাধারণ মানুষও জড়িত, অথচ নিজেদেরকে আমরা দাবি করি আমরা মুসলমান। আমরা বেশি মানুষ নামে মুসলমান, কাজে কর্মে আসলে আমরা পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। পয়সা লাগে, হারাম কাজ করতে গেলে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না, আসলেই লাগে না। অতএব ভালো হওয়ার জন্য কোরআন এবং হাদিসকে পড়ে শুনে জেনে আমল করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভালো পথে চলে আসবেন।